আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে নামাজ আদায় করে, মসজিদে নবীর পেছনে নামাজ আদায় করে। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে সবার শেষে আসে। আবার যখন আল্লাহর নবী নামাজ সম্পন্ন করেন, নবী নামাজ শেষ করেন, আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে বাসায় চলে যায়। সাহাবীরা লক্ষ্য করলেন, এইভাবে সাহাবীরা লক্ষ্য করলে দেখলেন কয়েকদিন এইভাবে চলতেছে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী আপনার পিছনেই নামাজ আদায় করে, সবার শেষে মসজিদে আগমন করে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। কেন গো নবী, আব্দুল্লাহ আনসারীর এত তাড়াহুড়ো কেন? আল্লাহর নবী বললেন, না রে সাহাবীরা, এমন হতে পারে না, অবশ্যই আব্দুল্লাহ আনসারীর কোনো অসুবিধা আছে। সাহাবীরা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অসুবিধা যদি তাকে 1-2 দিন থাকলো, সেম দেখা যায় প্রত্যেকটা দিন আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী চলে যায়। কি ব্যাপার নবী? নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজকে ফজরের নামাজ আদায় করে, আজকে যদি আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে না থাকে, বাসায় চলে যায় নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে আমরা সবাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাব। যেই কথা সেই কাজ। আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, কি বাড়িতে আসো? প্রথম ডাকে কোনো সাড়া নাই। দ্বিতীয়বার আল্লাহ নবী আবার ডাকে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আসো? আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। আল্লাহ নবী তৃতীয়বার ডাকলেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি কি বাড়িতে আসো? 3 বার ডাকার পরে আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। নবীজি চলে আসবেন, পিছন থেকে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী দৌড়ে নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হঠাৎ করে আপনি আমার বাড়িতে কেন গো নবী? আপনি আমার বাড়িতে হঠাৎ করে আগমন করলেন। আল্লাহর নবী বিয়াদবি নিবেন না গো নবী। আপনি প্রথমবার ডাক দিয়েছেন, আমি জবাব দেই নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছেন, আমি জবাব দেই নাই। তৃতীয়বার ডাক দিয়েছেন, আমি জবাব দেই নাই। আমার স্ত্রী নামাজের মধ্যে ছিল, এজন্য আমি জবাব দেই নাই। নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার বিবি নামাজে ছিল, তুমি তো নামাজে ছিলে না, তুমি কেন জবাব দাও না? এমনি আব্দুল্লাহ আনসারী চোখ বেবে, গাল বেবে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরের মধ্যে যেই কাপড়খানা দেখতেছেন গো নবী, ওই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাত সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কিন্তু দেখা যায় আমরা মানুষের আল্লাহর গোলামি করতে রাজি না। ঈমান আনার পরে যেই বিধানটা সবচাইতে গুরুত্বপূর্ণ, নামাজ যে আল্লাহর এমন একটা বিধান, ওই নামাজ আমরা আদায় করতে রাজি না। এলাকার মধ্যেই মানুষের কোনো অভাব নাই, এলাকার মধ্যেই লোকজনের অভাব নাই, কিন্তু দেখা যায় নামাজের বেলায় মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো, ওই মুয়াজ্জিনের ডাক শোনার পরে আমরা নামাজ পড়তে যাই না, আমরা মসজিদে যাই না, আল্লাহর ইবাদত বندگی আমরা ঠিক মতো করতে রাজি না। এই নামাজ এমন একটা বিধান আল্লাহর, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজ আদায় করো। ওই নামাজের মাধ্যমে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নামাজের মাধ্যমে আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে আমি আল্লাহ বিরত রাখি।
এখন প্রশ্ন হতে পারে, দেখা যায় আমাদের মানুষেরা নামাজ আদায় করে আমার গুনাহের মধ্যে লিপ্ত হয়, নামাজও আদায় করে আবার দেখা যায় সুদ খায়, নামাজ আদায় করে আবার দেখা যায় মিথ্যা কথা বলে, নামাজ আদায় করে আবার দেখা যায় জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, নামাজ আদায় করে আবার দেখা যায় জুলুম করে, ওই নামাজটা নামাজের মতো হয় না। এজন্য তার নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না। নামাজটা কিভাবে নামাজের মতো হতে হবে? 5টা প্রকার আছে, 5 প্রকার নামাজের ফলাফল 5 প্রকার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 5 প্রকারের নামাজিদের মধ্যে 1 নম্বরের নামাজি হলো, একদল মানুষ আছে যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, জুমআর নামাজ আদায় করলে ঈদের নামাজ পড়ে না, ঈদের নামাজ আদায় করলে জুমআর নামাজ আদায় করে না, জোহরের নামাজ পড়লে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিবের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়লে এশার নামাজ পড়ে না। একদল মানুষ আছে এইভাবে মাঝে মধ্যে নামাজ পড়ে, মনে যে সময় চায় ওই সময়ে নামাজ পড়ে। এরকম নামাজি আছে, এরা হলো 1 নম্বরের নামাজি। 2 নম্বরের নামাজি কারা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 2 নম্বরের নামাজি হলো তারা যারা ঠিক মতো নামাজ আদায় করে, সব সময় জোহরের রক্ত জোহরের নামাজ আদায় করে, আসরের রক্ত আসরের নামাজ আদায় করে, মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজের সময় এশার নামাজ আদায় করে। শীতের কনকনি সময়ও যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ওই সময় আল্লাহর বান্দারা নামাজের জন্য মসজিদে চলিয়া যায়। ওই ব্যক্তিরা ঠিক মতো নামাজ আদায় করে, কিন্তু সমস্যা একটা। সমস্যা কয়টা? সমস্যা একটা, ওই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তার দিলটা নামাজের মধ্যে থাকে না। শয়তান তার দিলটা কাড়িয়া নিয়া ব্যবসায়িক কাজের মধ্যে চলিয়া যায়। শয়তান নামাজ থেকে তার দিলটা কাড়িয়া নিয়া সাংসারিক কাজের মধ্যে চলিয়া যায়। শয়তান তার দিলটাকে কাড়িয়া নিয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়ে চলিয়া যায়। এটা শুধু আপনাদের বেলায় নাই, এটা আমারও হয়, ইমামেরও হয়, বক্তারও হয়, মুয়াজ্জিনেরও হয়, খতিবেরও হয়। শয়তান সবার পিছনে লেলিয়ে দেওয়া আছে। ওই শয়তান সবার মনটাকে কাড়িয়া নিয়া ওই নামাজ থেকে শয়তান মনটা কাড়িয়া নিয়ে যায়। ওই ব্যক্তি নামাজের মধ্যে মনটাকে ফিরানোর চেষ্টা করে না। ওই ব্যক্তি দোকানের মধ্যে ব্যবসা কি হইল, আজ কত টাকার বিক্রি হলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া হিসাব শেষ করে ফেলে। এরা হলো 2 নম্বরের নামাজি। এবার আসেন 3য় প্রকারের নামাজি কারা? 3য় প্রকারের নামাজি হলো যেই ব্যক্তি জোহরের নামাজ ঠিক মতো আদায় করে, আসরের নামাজ আসরের নামাজের সময় আদায় করে, মাগরিবের নামাজ মাগরিবের সময় আদায় করে, আবার এশার নামাজও ঠিক মতো আদায় করে, ফজরের নামাজ ফজরের রক্ত আদায় করে। যখন শয়তান আসে তার নামাজ থেকে দিলটা কাড়িয়া নিয়া ব্যবসায়িক কাজের মধ্যে নিয়ে যাবে। যখন শয়তান আসে নামাজ থেকে তার দিলটা কাড়িয়া নিয়া সাংসারিক কাজের মধ্যে নিয়ে যাবে। যখন শয়তান নিয়ে যায় আল্লাহর ওই বান্দাটা আবার মনটাকে ফিরাইয়া নিয়ে নামাজের মধ্যে আসে। যখন শয়তান দুনিয়াবি কাজের মধ্যে তার মনটাকে নিয়ে যায়, আবার ওই ব্যক্তিটা মনটারে ফিরাইয়া নামাজের মধ্যে নিয়ে আসে। ওই ব্যক্তি হলো 3 নম্বরের নামাজি। ওই ব্যক্তিটা চেষ্টা করার কারণে আমার আল্লাহ তারে মাফ করে দিয়া আমার আল্লাহ তারে জান্নাতের দরখাস্তের মধ্যে নাম লিপিবদ্ধ করে দিবে। ওই ব্যক্তি চেষ্টা করার কারণে আমার আল্লাহ তাকে সফল বলেন, তার নামাজটা আল্লাহ কবুল করে নেবেন। 4 নম্বরের নামাজি হলো কারা? যাদের মনটা শয়তান কারিয়া নেয় না, যাদের মনটা নামাজের মধ্যে থাকে, যাদের মনটা নামাজের মধ্যে, তারা নামাজের মধ্যে দাঁড়াইলে তাদের এমন হয় অনুভব যেমন আল্লাহকে দেখতেছেন। আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন আল্লাহর বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমার মনটা যখন শয়তান কারিয়ে নিবি, তুমি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলিয়া নামাজের মধ্যে দাঁড়াইলা, তোমার মনটা এমনভাবে থাকতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। আপনার আমার এমন ঈমান হাসিল হয় নাই, আল্লাহকে আমি দেখতে পারবো না। আমি এটা দিলের ভিতরে আনতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ দেখতেছেন কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। যদি ওই জিনিসটা আপনার আমার দিলের ভিতরে আনি যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ যদি দেখেন, তাহলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন আল্লাহ আপনারা দেখতেছে, শয়তান যখন মনটা কারিয়া নিয়ে চলে যাবে তখন মনটা ফিরানো একদম সহজ হয়ে যাবে। আপনি যখন নামাজ আদায় করে ব্যবসায়িক কাজের মধ্যে যাবেন, ব্যবসায় যাবেন, যখন ওজনের মধ্যে কম দিতে চাইবেন তখন আপনার দিলের ভিতরে আসবেই আল্লাহ আমাকে দেখতেছে, তখন আর ওজনে আপনি কম দিতে পারবেন না। যখন আপনি জিনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন তখন দিলের ভিতরে আসবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, জিনা করতে পারবেন না। মিথ্যা কথা যখন বলবেন দিলের ভিতরে আসবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, মিথ্যা কথাও বলবেন না। এই নামাজ তাদেরকে এই নামাজই তাদেরকে গুনাহ থেকে বিরত রাখে। পঞ্চম প্রকারের নামাজ হলো আম্বিয়ায়ে কেরাম, সালাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের নামাজ। আম্বিয়ায়ে কেরামরা, সমস্ত আম্বিয়ায়ে কেরামরা ওই কবরের মধ্যে তারা জীবিত, তারা নামাজ আদায় করতেছেন, নামাজের মাধ্যমে তারা আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। নামাজের কেমন গুরুত্ব এবং ফজিলত! আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে নামাজ আদায় করে, মসজিদে নবীর পেছনে নামাজ আদায় করে। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে সবার শেষে আসে। আবার যখন আল্লাহর নবী নামাজ সম্পন্ন করেন, নবী নামাজ শেষ করেন, আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে বাসায় চলে যায়। সাহাবীরা লক্ষ্য করলেন, এইভাবে সাহাবীরা লক্ষ্য করলে দেখলেন কয়েকদিন এইভাবে চলতেছে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী আপনার পিছনেই নামাজ আদায় করে, সবার শেষে মসজিদে আগমন করে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। কেন গো নবী, আব্দুল্লাহ আনসারীর এত তাড়াহুড়ো কেন? আল্লাহর নবী বললেন, না রে সাহাবীরা, এমন হতে পারে না, অবশ্যই আব্দুল্লাহ আনসারীর কোনো অসুবিধা আছে। সাহাবীরা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অসুবিধা যদি তাকে 1-2 দিন থাকলো, সেম দেখা যায় প্রত্যেকটা দিন আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী চলে যায়। কি ব্যাপার নবী? নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজকে ফজরের নামাজ আদায় করে, আজকে যদি আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে না থাকে, বাসায় চলে যায় নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে আমরা সবাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাব। যেই কথা সেই কাজ। আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, কি বাড়িতে আসো? প্রথম ডাকে কোনো সাড়া নাই। দ্বিতীয়বার আল্লাহ নবী আবার ডাকে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আসো? আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। আল্লাহ নবী তৃতীয়বার ডাকলেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি কি বাড়িতে আসো? 3 বার ডাকার পরে আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। নবীজি চলে আসবেন, পিছন থেকে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী দৌড়ে নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হঠাৎ করে আপনি আমার বাড়িতে কেন গো নবী? আপনি আমার বাড়িতে হঠাৎ করে আগমন করলেন। আল্লাহর নবী বিয়াদবি নিবেন না গো নবী। আপনি প্রথমবার ডাক দিয়েছেন, আমি জবাব দেই নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছেন, আমি জবাব দেই নাই। তৃতীয়বার ডাক দিয়েছেন, আমি জবাব দেই নাই। আমার স্ত্রী নামাজের মধ্যে ছিল, এজন্য আমি জবাব দেই নাই। নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার বিবি নামাজে ছিল, তুমি তো নামাজে ছিলে না, তুমি কেন জবাব দাও না? এমনি আব্দুল্লাহ আনসারী চোখ
বেবে গাল বেবে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরের মধ্যে যেই কাপড়খানা দেখতেছেন গো নবী, ওই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল। এর অর্থ বুঝছেন? এই কাপড় দিয়া আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল। আমার স্ত্রী নামাজ শেষ করার পরে আমি এই কাপড়টা পরিধান করিয়া আপনার দরবারে আসলাম। নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি মিলে আমার মসজিদ থেকে সবার শেষে মসজিদে আগমন করো, আবার সবার আগে মসজিদ থেকে বাইরে যাওয়ার কারণ কি? নবী বললেন, আব্দুল্লাহ আনসারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে কাপড়খানা দেখতেছেন, আমাদের ফ্যামিলিতে একটাই কাপড়, আমি যখন নামাজে যাই এটা পরেই যাই, আবার আমি তাড়াতাড়ি নামাজ থেকে চলে আসি গো নবী। ও নবী, আমার স্ত্রী নামাজ আদায় করবে, এজন্য আমি তাড়াতাড়ি নামাজ আদায় করে চলে আসি। সুবহানাল্লাহ। নামাজের কেমন গুরুত্ব, নবীর সাহাবী নামাজের কেমন গুরুত্ব দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নামাজ কেমন আর আমাদের নামাজ কেমন? আমাদের নামাজের মধ্যে দাঁড়াইলে মশায় কামড়াইলে তাফাইতে তাফাইতে আমাদের নামাজ বিনাশ হয়ে যায়। কিন্তু নবীর সাহাবীদের নামাজ কেমন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি মহান আল্লাহর সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে নবীর সাহাবী হযরত আলীকে তীর মারা হলো, আলীর পায়ের মধ্যে তীর গাঁথা হলো। যখন সাহাবীরা তীরটা বাহির করতে চায়, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা রে, তীর ধরে তোরা টান দিস না রে, যখন তীর ধরে টান দেও রে, আমার মনে হয় আমার কলিজাটা বের হয়ে যায়। আল্লাহ বললেন, সাহাবীরা থামো। আমার সাহাবী আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে তখন তোমরা এই তীরটা খুলবা। যেভাবে হযরত আলী যখন নামাজ শুরু করলেন আল্লাহু আকবার বলিয়া, নামাজের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানোর পরে সাহাবীরা যখন তীরটা খুললেন, হযরত আলী একটা উহ শব্দ পর্যন্ত করলেন না। সুবহানাল্লাহ। যখন নামাজ শেষ হলো, হযরত আলী, সাহাবীরা বলতেছেন, ও আলী, নামাজের মধ্যে তোমার তীর করলাম, তুমি কি টের পাও নাই? আলী হাত দিতেছেন, কি তোমরা তীর খুলে ফেলছো? কই না তো, আল্লাহর শপথ করে বলি, নামাজের মধ্যে যে তোমরা তীরটা করছো, আমি আলী বিন্দু পরিমাণও টের পাইনি। সুবহানাল্লাহ। অতএব তাদের নামাজ আর আমাদের নামাজ কত পার্থক্য এখান থেকে বুঝতে হবে। এই নামাজ যদি না পড়ো বান্দি, আল্লাহর তুই জান্নাতের ভিতরে যাইতে পারবা না। কারণ আল্লাহর নবী বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই জান্নাতের ভিতরে যদি যাইতে যাও তাহলে বোঝা গেল জান্নাতের চাবি আছে। চাবি যদি থাকে তাহলে তালাও আছে। ওই তালা যদি খুলতে চাও তাহলে চাবির প্রয়োজন। ওই তালার চাবি হলো নামাজ। ওই তালা এমন তালা না বাহুবল বাজারে দোকানের মধ্যে যেই তালা দেওয়া থাকবে, যদি তালার চাবি খানিয়ে যায় হাতুড়ি দিয়ে বাইরে তালাগুলো ভেঙে ফেলা হবে। না না না, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এমন তালা থাকবে না। আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যে তালাগুলো থাকবে ওই তালার চাবি হলো নামাজ। অতএব নামাজ না পড়লে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাইতে পারবা না। শুধু তা না, ওই নামাজ যদি পড়ো বান্দি, আল্লাহর আরশের নিচে জায়গা পাবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
যাদের কলবটা মসজিদের সাথে সম্পর্ক, যাদের দিলটা সব সময় মসজিদের দিকে ঝুঁকে থাকে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কঠিন কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না, ওই দিন মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহর আরশের নিচে ছায়ার নিচে জায়গা কারা পাবে? যাদের মসজিদের সাথে ভালো সম্পর্ক। মসজিদের সাথে কাদের ভালো সম্পর্ক? যারা ফজরের নামাজ আদায় করার পরে তার দিলের ভিতরে টেনশন থাকে, আমি কখন জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করার পরে বান্দার দিলের ভিতরে চিন্তা থাকে, আগারি আমি কখন আসরের নামাজ আদায় করব। আসরের নামাজ আদায় করে বান্দার দিলের ভিতরে চিন্তা থাকে, আগারি আমি কখন মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ আদায় করে বান্দা চিন্তা করে, আমি কখন এশার নামাজ পড়ব। কখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব এশার নামাজের জন্য ডাকবেন, সুবহানাল্লাহ। যখন বান্দা এশার নামাজ আদায় করিয়া বান্দা নিদ্রায় যায় আর আল্লাহর কাছে নিয়ত করে ঘুমায়, প্রভু গো আল্লাহ আমাকে তাহাজ্জুদে জাগ্রত করে দিও, আল্লাহ আমাকে ফজরে জাগ্রত করে দিও। ওই বান্দা নিয়ত করার কারণে বান্দা যদি তাহাজ্জুদে না উঠতে পারি, আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামায় আমলের মধ্যে আমার আল্লাহ তাহাজ্জুদের সব লেখা দেয়, সুবহানাল্লাহ। ওই বান্দা নিয়ত করার কারণে, নিয়তে বরকত একটা কথা আছে বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের কারণে ওই বান্দা এই তাহাজ্জুদের নামাজের সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই নামাজ যদি আপনি আমি না পড়ি, আল্লাহ যে এত সুন্দর করে জান্নাত বানাইলেন, ওই জান্নাতের ভিতরে আপনি আমি যাইতে পারবো না। আল্লাহ জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন, উভয়টা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বান্দা বান্দীদেরকে স্বাধীনতা দান করেছেন। ও বান্দা বান্দি, দুনিয়াতে আমি আল্লাহ স্বাধীনতা দান করলাম। আল্লাহর নবী বলেন এক হাদিসের মধ্যে, আদ-দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়ার জমিনটা কোনো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে যেভাবে ছাত্রকে স্টুডেন্টকে স্বাধীনতা দেওয়া হয়, আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে আল্লাহ স্বাধীনতা দান করলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দান করলাম। আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে দিলাম। এই দুনিয়ার জমিন কোনো পরীক্ষার হল। ও বান্দা বান্দি, তুমি চাইলে ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের রাস্তায় চলতে পারো। জান্নাতের রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটা? রব চাকি জিন্দেগি যদি বান্দা বান্দি তুমি গঠন করতে পারো রে, তাহলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। অথবা ফারিকুম ফিস সাঈর, ও বান্দা বান্দি, তুমি চাইলে জাহান্নামের রাস্তায় চলতে পারো। আমার আল্লাহ তোমার স্বাধীনতা দান করেছে। জাহান্নামের রাস্তায় যদি চলেন, জাহান্নাম কেমন ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের এই কালো আগুন যদি গ্রাস করে আপনাকে আমাকে, আল্লাহু আকবার, আপনি আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর সামনে জিবরাইল বারবার আগমন করি, জিবরাইল ওয়াহি নিয়ে নবীর সামনে বারবার আগমন করি। যেই দিন জিবরাইল জাহান্নামের বর্ণনা নিয়ে আল্লাহর নবীর সামনে আগমন করলো, আল্লাহর নবী জিবরাইলকে চিনে না। জিবরাইল বলে, নবী গো, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। এই জিবরাইল বারবার নবীকে পরিচয় দেয়, নবী জিবরাইলকে চিনে না। হঠাৎ করে জিবরাইল স্মরণ আসলো, আগারি আজকে জাহান্নামের বর্ণনা নিয়ে নবীর সামনে আসার কারণে, জাহান্নামের কালো দোগা আমার চেহারায় লাগার কারণে আজকে নবী আমার চিনতেছে না। বারবার যখন জিবরাইল পরিচয় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, আজকে আমি জাহান্নামের বর্ণনা নিয়ে আপনার সামনে আগমন করলাম। এইভাবে জিবরাইল যখন একটা দুইটা করে 6টা জাহান্নামের বর্ণনা দিল, 7 নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল দেয় না। নবী বারবার রিকোয়েস্ট করার পরই জিবরাইল যখন 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিল, যেই মাত্র 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিল, আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। নবী জমিনের মধ্যে ছিটকে বনে গেলেন। সাহাবীরা নবীর মাথায় পানি দেয়, নবীর চেহারায় পানি ছিটা দেয়, নবীর হুঁশ জ্ঞান বেরিয়ে আসে। আল্লাহর নবী শুধু কান্দে আর কান্দে, কোনো সাহাবীর সঙ্গে নবী কথা বলে না, নবী শুধু কান্দে। কি হলো রে নবীর? সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবীর কি হলো? নবী শুধু মসজিদ থেকে হুজরায় যায়, হুজরা থেকে মসজিদে যায়, সাহাবীদের সঙ্গে কোনো কথা বলে না। আবু বকর নবীর সঙ্গে কথা বলতে যায়, আলী কথা বলতে যায়, ওমর ফারুক কথা বলতে যায়, নবী কারোর সঙ্গে কোনো কথা বলে না। অবশেষে সালমান ফারসি নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি হলো গো নবী? নবী কোনো কথা বলে না। সালমান ফারসি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো দেখি ফাতেমার বাড়িতে। আমাদের সঙ্গে নবী কথা না বলে থাকতে পারলেও নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার সঙ্গে নবী কথা না বলে থাকতে পারলো না। যেমনি ফাতেমা নবীর দরজার সামনে যখন আসলো, আব্বা গো কি হয়েছে গো আব্বা? দরজা খুলেন গো আব্বা। নবী যেই মাত্র দরজা খুললেন, এমনি ফাতেমা গলার মধ্যে জড়ায় ধরলো, আব্বা আপনি কেন কাঁদেন? মক্কার কোনো কাফের বেঈমান আপনাকে কোনো কিছু বলেছে? আল্লাহ নবী ও বলে, ও ফাতেমা, মক্কার কোনো কাফের বেঈমানরা কিছু বলে নাই রে। আজ থেকে 3 দিন আগে জিবরাইল আমার কাছে 7 নম্বর যেই জাহান্নামের বর্ণনা দিল রে, ওই জাহান্নামের ভিতরে আমার গুনাহগার উম্মতেরা থাকবে। এজন্য আমি নবী কান্দি। উম্মতের জন্য নবীর কত মায়া, আর উম্মত তুমি নবীর সুন্নত মানতে রাজি না। এই জন্য দুনিয়ার জমিন রবটাহি জিন্দগি যদি আপনি গঠন করতে পারি, নবীর সুন্নত রাষ্ট্রীয়ভাবে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত মানতে পারলে ওই কবর হবে আপনার আমার জন্য জান্নাতের বাগান। এই জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে যেন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যা কিছু বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন।